আপনাকে এত উদার হতে হবে না। আপনি একটু বাস্তবসম্মতভাবেই কথা বলুন, কারণ গণতন্ত্র বেকায়দায় পড়লে কোথায় থাকে বিএনপি, কোথায় থাকে রাজনৈতিক দল, এটা তো আমরা দেখেছি। ওই অবস্থা যে বাংলাদেশে আর আসবে না তারও কোনো গ্যারান্টি নাই, কিন্তু তার থেকে খারাপও হতে পারে। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের সবার ভিত্তি। ওখান থেকেই কিন্তু সংস্কার প্রস্তাবনা। এখন আমরা কি বেশি সংস্কারের আলাপ করে ফেলেছি? নেপালের অভিজ্ঞতার পরে, শ্রীলঙ্কার অভিজ্ঞতার পরে এই কথা বাজারে এসছে। যদিও অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট তো তারা 3 মাস 6 মাসের মধ্যে সব কিছু গুছিয়ে এনেছে। আমরা হয়তো পারিনি। আমরা 18 মাস লাগিয়েছি, 7 মাস ধরে চা বিস্কিট খেয়েছি, সংস্কার প্রস্তাবনা করেছি, পুরুষদের মিলনমেলা হয়েছে, 41টা দল গিয়েছিল। এখন কিন্তু আপনি যদি কিছুক্ষণের জন্য বিএনপি বা এনসিপি বা জামাতের দৃষ্টিতে পরিস্থিতিটাকে না দেখে একজন নাগরিকের দৃষ্টিতে দেখুন, তিনি কি পেলেন? শেখ হাসিনা পালিয়ে গেলেন, একটি নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এর জন্য কি 1400 লোক জীবন দিয়েছে? এর জন্য কি 27,000 লোক পঙ্গু হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার মানে বিএনপিকে প্রশ্ন করতে হবে মানুষের মনের আশা আকাঙ্ক্ষাটি কি। আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন, আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে পার্লামেন্টকে কার্যকর করবেন, বিরোধী দলকে ডিসেন্ট স্পেস দিবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মীদেরকে বা স্থাবকদেরকে নিয়োগ দেবেন না। এইটি বিএনপি হারে হারে জানে।